আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব পাপ নিয়ামত থেকে কেন বঞ্চিত করে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, বান্দার জন্য অন্তর শক্ত হয়ে যাওয়া আর আল্লাহর সাথে সম্পর্কহীনতার চাইতে বড় শাস্তি আর হতে পারে না। এজন্যই শক্ত অন্তরকে পুড়িয়ে ঝলসে দেওয়ার জন্যই জাহান্নামের আগুন সৃষ্টি করা হয়েছে। আল্লাহর সাথে সবচাইতে দূরত্বের নড়বড়ে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্কহীন হৃদয়ের সম্পর্ক। এক ব্যক্তি একবার হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করল, আপনি বলেছেন কেউ যদি অনবরত পাপ কাজ করে তাহলে আল্লাহ তাকে নিয়ামত থেকে বঞ্চিত করেন, আর আমি এমন সব পাপ করি যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না, অথচ আমার কি নেই? সুন্দর স্ত্রী, সুস্থ সবল সন্তান, প্রচুর অর্থ এবং জমিজমা, এবং আমি একজন সুখী সফল মানুষ। এত পাপ করার পরও আল্লাহ আমাকে কেন নিয়ামত থেকে বঞ্চিত করেননি? তাহলে আপনি কিভাবে এটা বলতে পারেন পাপ কর্ম দ্বারা আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন? হাসান বসরি রাহমাহুল্লাহ ওই লোককে জিজ্ঞেস করলেন, আপনি কি কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজ আদায় করেন? আপনি কি আল্লাহর কাছে দোয়া করে তৃপ্তি পান? আপনি কি আপনার নামাজে শান্তি পান? লোকটি উত্তর দিল, না। হাসান বসরি রাহমাহুল্লাহ বললেন, তাহলে আপনার জন্য এটাই শাস্তি হিসেবে যথেষ্ট যে আপনাকে আল্লাহ এতগুলো নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, অথচ আপনি এটা অনুভবই করছেন না, এটাকে শাস্তি মনে করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ওই পরিমাণ সওয়াব রয়েছে যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা। সহিহ মুসলিম হাদিস। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোনো ভুল কাজ করলে সাথে সাথে তওবা করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।